বাস্তবায়নের জন্য আমরা প্রতিটি ধাপে ধাপে, আপনারা এর আগে দেখেছেন, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা মেলা হয়েছে বড় বাড়িতে বউজামাই, এরপরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে, এরপর আপনারা দেখেছেন যে জাগো ভাইয়ের তিস্তা বাঁচাও আন্দোলনে সেখানেও দেশ বরেণ্য শিল্পীরা এসেছে। এই অঞ্চলের মানুষকে কিন্তু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং লালমনিরহাট জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের যে মহৎ প্রচেষ্টা, এই মহৎ প্রচেষ্টার সহযোগী হিসেবে কিন্তু আমরা যুবদল তার সঙ্গে আছি এবং তার ইচ্ছা পূরণের জন্য তার পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি। তাই আমরা এই আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদের দিন এবং ঈদের পরের দিন এই কনসার্টের মাধ্যমে আমরা এই উৎসবকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চাই। সেগুলোর জন্য আজকে এই প্রস্তুতিমূলক কর্মকাণ্ড চলছে এবং বিভিন্ন প্রকার ইভেন্টের কাজ চলছে। এতদিন তো আমরা এভাবে খোলা মাঠে প্রোগ্রাম করতে পারিনি। আমাদের যে ব্রিটিশ সরকার ছিল, আমাদের মানে কোনো ধরনের খোলা মাঠে অনুমতি দেয়নি। এবার আমরা নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে সুযোগ পেয়েছি। আমরা এই খোলা মাঠে আমাদের প্রিয় অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয় ঈদ উদযাপনের একটা আয়োজন করেছে। আমি মনে করি যে এই আয়োজনটা দেখার মতো একটা আয়োজন হবে। আমাদের লালমনিরহাটে যেই আয়োজনগুলো বিগত সময় হয়ে আসছে, তার চেয়ে এটা ভিন্ন আঙ্গিকে হবে। ইনশাল্লাহ ব্যাপকভাবে হবে। লালমনিরহাটবাসী আমরা সবাই সেটা দেখব।